ওয়েলকাম সবাইকে। তো গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের যে এলডি এক্সাম সেটা কিন্তু সংগঠিত হয়ে গেল। তো প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের কিন্তু অনেকের অ্যাভারেজ প্রতিক্রিয়া আমি পেয়েছি যে দাদা এই পরীক্ষাটা কোশ্চেন এরকম হয়েছে, রিজনিং ম্যাথগুলো একটু লেন্দিয়াস প্রসেস ছিল। তো এটা কিন্তু তোমাদের স্বাভাবিক যে কোনো একটা এক্সামিনেশন, ওয়ান ডে এক্সামিনেশন, যেটার কিন্তু প্রিভিয়াস ইয়ারের ট্র্যাক অতটা দেখা না গেলেও তো সেই অনুযায়ী হঠাৎ করে যদি তোমরা পরীক্ষা দিতে যাও, তবে একটা কথা বলবো যে যারা কিন্তু লাগাতার এই মিসসেলিনিয়াসের জন্য পড়াশোনা করে এসছো, মিসসেলিনিয়াসের যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ পড়াশোনা করে এসছো, ওই দু একটা ওই বাজার চলতি বই, বাংলা বই না পড়ে যারা একটু মোটামুটি ধরে নাও আপলিফ্ট করে পড়াশোনা করেছো, মানে বলার বিষয় হচ্ছে যে একটুখানি লেভেলটা হাই করে, মানে সিএইচএসএল সিজিএল লেভেলের পড়াশোনা করেছো, তাদের কিন্তু এই পরীক্ষাটা ভালো হওয়ারই কথা ডেফিনেট করে, কেন কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট ঠিকঠাক ছিল। ঠিক আছে, তো আমরা এবার এই যে কোশ্চেনটা অ্যানালাইসিস করব তার আগে কিন্তু কিছু বেসিক ইনফরমেশন যেটা আমাদের হাইকোর্টের তরফ থেকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে কিন্তু তোমাদের ফিক্সড পোস্ট রয়েছে এবং কতজন পোস্ট পেয়েছে 10 জন করে এক একটা স্টুডেন্টকে কিন্তু ডাকবে, এই যে 10 টাইমস ডাকবে যতজন ভ্যাকেন্সি আছে তার। ঠিক আছে, তাহলে ভ্যাকেন্সি কত আছে? 291 পোস্ট আছে ইন্টু 10 জন, মানে মেন্সের জন্য 2910 জন, 10 জনকে কিন্তু ডাকবে। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু অনেকটাই কিন্তু কম, মানে অ্যাজ কম্পেয়ার টু পিএসসি এক্সাম বা যাই বলো কেন। এবং এখানে ক্যান্ডিডেটও দেখা যাবে সব মিলিয়ে 1050 হবে, কেননা অনেকটা বেশি তোমাদের এখানে ফিজটা ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের দেখতে গেলে তুল্যমূল্য বিচার করলে পরে দুরকমভাবেই বলা যায় যে নাম্বার অফ ক্যান্ডিডেট কম, আবার যে অ্যাপ্লিকেন্ট তার নিরিখেও কিন্তু কম। কিন্তু যে কোনো পরীক্ষায় তুমি যদি যাও, ধরো 8 লাখ 10 লাখ যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে, এবং ক্লার্কশিপে 7 লাখ প্লাস তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এবার আমাদের তো ক্লার্কশিপে ক্লাস শুরু হয়েছে, 1000 জনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে 7 লাখ ছেলের মাঝে 1000 জনকে যদি পড়াশোনার জন্য খুঁজে না পাওয়া যায়, পুরোপুরি যদি তুমি মনে করো যে আমার কম্পিটিশন সব মিলিয়ে ওই 30-40-50 হাজারের মধ্যেই থাকে। ঠিক আছে, তো সুতরাং তোমাদের পরীক্ষায় কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে যে পার্ট 1 এক্সামিনেশনের কাট অফ এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু 50%, মানে এখানে পরীক্ষা ছিল তোমাদের 100 মার্কসে এবং এখানে 50% কাট অফ তোমাদের বলেই দিয়েছে, মানে 50 তোমাদের পেতেই হবে, বাই ডিফল্ট 50 পেতে হবে, 50-এর ঊর্ধ্বে যারা পাবে। এবং তারপর থেকে কাট অফটা কত আসবে, মানে এই 2900 কতজন নামবে, লাস্ট ক্যান্ডিডেট যে পাবে সেটাই হচ্ছে তোমাদের কাট অফ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, দেখা গেল সবার খুব ভালো পরীক্ষা হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের 50-এর ওপরে যারা যারা পেয়েছে, এমনও হতে পারে যে সবার পরীক্ষা খারাপ হলো, তো সেখানে 50-এর 50.2, 50.4, 5 এরকম করেও হয়তো তোমাদের কিন্তু রয়েছে, কিন্তু মিনিমাম একটা কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সেখানে 50। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর কতজন স্টুডেন্টকে ডাকবে সেটা হচ্ছে একটা পোস্টের জন্য 10 জন স্টুডেন্টকে কিন্তু তোমাদের এখানে মেন্সের জন্য ডাকা হবে। এবার আজকের যে পরীক্ষাটা হলো বা কালকের যে পরীক্ষাটা হলো, এখানে 4টে তোমাদের সাবজেক্ট ছিল, একটা ছিল এরিথমেটিক, একটা ছিল জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, আর একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলে থাকি, আর একটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এবার হচ্ছে এরিথমেটিকের তোমাদের কোশ্চেনগুলো হার্ডের থেকে বলবো একটুখানি কনফিউজিং ছিল, প্লাস টাইম টেকিং ছিল। ঠিক আছে, এরিথমেটিকের ক্ষেত্রেও এবং তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রেও দুটোতেই কিন্তু ছিল। তো সেক্ষেত্রে তোমাদের যদি খুব ভালো, সবসময় আমি তোমাদের বলি যে তোমরা কিন্তু সকালে সারাদিনটা মোটামুটি একটা তোমরা টাইম রাখবে, যে সকালের দিকে একটা প্র্যাকটিসের জন্য রইলো, জিকের জন্য রইলো, এরকম করে কিন্তু তোমরা যারা প্র্যাকটিস করে গেছো, এখানে কিন্তু মেনলি স্পিডটা কিন্তু দেখা হবে, স্পিড উইথ অ্যাকুরেসি। কেন অ্যাকুরেসি, এখানে অ্যাকুরেসি কেন দেখার কথা বলছি, এখানে একটা কোশ্চেন ভুল যদি করো তাহলে কিন্তু 1 নাম্বার বাদ গেল। মানে ধরো তুমি অ্যাটেম্প করে এলে 80টা, ঠিক আছে, এবার তোমার দেখা গেল এখানে তুমি 10টা ভুল করে এসছো, তাহলে 20 নাম্বার তোমার এমনি বাদ চলে যাবে, তার মানে তোমার মার্কস দাঁড়াবে 60। ঠিক আছে, বা 20টা তুমি ভুল করলে তোমার 30 নাম্বার বাদ যাবে, তখন মার্কস চলে আসবে 50-এ। তো এইটা কিন্তু তোমার কিন্তু স্পিড অ্যান্ড অ্যাকুরেসি তোমাকে চেক করবে, অ্যাকুরেসি কিন্তু চেক করার জায়গা কিন্তু এখানে রয়েছে। এবং কম্পিউটারে যে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং তোমাদের যে জেনারেল নলেজের যে পার্টটা ছিল, ওখানে 13টা কোশ্চেন খুব ইজি ছিল এবং 13টা কোশ্চেন কিন্তু করার মতো ছিল, এবং 12টা কোশ্চেন একটু হার্ড ছিল। এখানে 25টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। জেনারেল ইন্টেলিজেন্সে 16টা কোশ্চেন ইজি ছিল, 9টা কোশ্চেন ছিল কনফিউজিং এবং তোমাদের টাইম টেকিং, এখানে 25 নাম্বার তোমাদের করার মতো ছিল, 25 নাম্বার তোমাদের এসেছিল। ইংলিশে তোমাদের 13খানি কোশ্চেন, যেটা তোমরা গ্রামাটিক্যাল বেস, মানে তোমরা ধরো এই ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়াশোনা করছো বা সিজিএলসিএস এর জন্য পড়াশোনা করছো, তারা কিন্তু গ্রামার ভোকাব যে পোর্শনটা তোমরা পড়েছো, তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু 13খানা কোশ্চেন করাই যেত, হার্ড 12খানা কোশ্চেন কিন্তু দেখে হার্ড মনে হলো, সুতরাং 25টা। এবার যদি আমরা এখানে পুরো সাম আপ করি, কতগুলো কোশ্চেন সহজ ছিল, একটা পেপারের মধ্যে কিন্তু সব কোশ্চেনে হার্ড থাকে এমন কিন্তু হয় না, তাহলে 50% যে তোমাদের কাট অফটা সেটা তোমরা কোনোদিন কেউই ক্লিয়ার করতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা গেলে কিন্তু ইজি টাইপ কোশ্চেন কিন্তু 53টা ছিল, এবং একটু মডারেট টু হার্ড কোশ্চেন ছিল তোমাদের 47টা। তাহলে সব মিলিয়ে কত হলো, 100টা তোমাদের কিন্তু এখানে তোমাদের কত হলো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। এবার যে এই 53 কোশ্চেন যদি
50% কোশ্চেন তোমরা যদি সলভ করে দাও তাহলে কত তোমাদের মার্কস আসবে, এখানে আসবে তোমাদের 43। আর এখানে 47 এর মধ্যে তোমরা যদি 45% কোশ্চেন তোমরা রেডি করে আসতে পারো বা দিয়ে আসতে পারো মোটামুটি ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু 21টা, মানে তোমাদের এখানে মার্কস পাওয়া উচিত 64 এই পেপারে। কিন্তু এখানে কাট আপ যেহেতু এখানে নেগেটিভ খেয়ে তুমি যদি মনে করো যে এখানে নেগেটিভ তোমাদের কিছু যাবে, 8-10টা কোশ্চেন তোমাদের নেগেটিভ গেছে, সেখানে মিনিমাম কাট অফ এখানে মিনিমাম তো বলেই দিয়েছে 50, এবং তারপরে যদি আমি কাট আপ বলি তাহলে কিন্তু তোমাদের এখানে 55 to 63 রেঞ্জের মধ্যে যারা যারা আসছো মিলিয়ে তুলিয়ে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন আজ থেকেই শুরু করে দাও কিন্তু, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বলার আছে, যদি তোমাদের এখানে কোশ্চেন তোমাদের মানে যেরকমভাবে তোমাদের পেপার হয়েছে কোশ্চেন সেই অনুযায়ী তোমাদের যদি মার্কস যদি কমে তাহলে কিন্তু -3 এখানে ধরা যেতে পারে 55 থেকে, এবং +4 এখানে ধরা যেতে পারে। -3 মানে এখানে তখন তোমাদের মার্কসটা কিন্তু 52, এখানে 52 রেঞ্জ থেকে মোটামুটি 67 রেঞ্জ কিন্তু তখন চলে আসবে। তার মানে এই 52 থেকে যারা শুরু করেছো এবং 67 এবং 60 আপ যারা আছো তারা কিন্তু চোখ বন্ধ করে মেন্সের প্রিপারেশন নাও। এবার হচ্ছে তোমাদের বলার বিষয় যে মেন্সের তোমাদের কি কি টাইপ থাকে। মেন্সে তোমাদের এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ থাকবে, মেন্স এক্সামিনেশন 3 ঘন্টা থাকবে এবং সিঙ্গেল সিটিং, মানে একদিনেই তোমাদের 300 নম্বর পরীক্ষা কিন্তু দিতে হবে, যেরকমভাবে আমাদের ডেসক্রিপটিভ ওই মিসলেনিয়াসে দিতে হতো। আর এই যে সিলেবাসটা তোমাদের দিয়েছে এখানে কিন্তু তোমাদের পুরো মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভের যে সিলেবাসটা রয়েছে পুরো সেম ওইটাই প্রিপারেশন নিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। মানে তোমাদের এখানে বলার বিষয় হচ্ছে একটা পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা যদি ঠিকঠাক করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হাইকোর্টের জন্য কিন্তু তোমাদের আর নতুন করে পড়ার দরকার নেই। আর এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ পুরোপুরি বলে দিয়েছে, এখানে কিন্তু বাংলার কোনো জায়গা নেই। এখানে তোমাদের কি কি বলেছে, তোমাদের এখানে এরিথমেটিক থাকবে 100 নম্বরের, যার টাইম থাকবে 1 ঘন্টা, এবং ইংলিশ এসে এবং প্রেসি রাইটিং, ইংলিশ এসে এবং প্রেসি রাইটিং ওপর 100 নম্বর থাকবে, যার টাইম থাকবে তোমাদের কত 1 ঘন্টা, এবং জেনারেল নলেজের ওপর হয়তো তোমাদের 100 নম্বর, এখানে 1 ঘন্টা, এখানে হয়তো 50টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। ওই যে আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় তোমরা নিশ্চয়ই দেখেছো, মিসলেনিয়াস পরীক্ষায় দেখবে ওই শেষের দিকে যে 50টা কোশ্চেন, প্রথমে তো তোমাদের 20 নম্বর একটা লিখতে হয়, 15 নম্বর দুটো লিখতে হয়, তাহলে হয়ে গেল 50, আর হচ্ছে 5টা সেগমেন্টে দেখবে 2 নম্বর করে 10 নম্বরে যেটা থাকে, ওই যে তোমাদের 5 নম্বর সেকশনে যেটা এব্রিভিয়েশনটা বাদ দিলে তোমরা দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং তোমাদের যে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে বলে ইন্দোনেশিয়ার তোমাদের ক্যাপিটাল কোথায় এরকম তোমাদের বলে দিল, ঠিক আছে, বা বলে দিল যে ককপিট অফ ইউরোপ কাকে বলা হয়, এরকম তোমাদের কোশ্চেন থাকবে, বা বলে দেবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে তোমাদের এস্টাবলিশ হয়েছিল। এইরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের খুব আসবে, আইআর টপিক থেকে কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। এইখানে কিন্তু জেনারেল নলেজটা এই চ্যাপ্টারটা কিন্তু 2 নম্বর করে কোশ্চেন তোমাদের থাকছে। তার মানে মিসলেনিয়াসে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু ওই প্রিপারেশনটা নিলেই কিন্তু তোমাদের হবে। হাইকোর্টের জন্য তোমাদের কিন্তু আলাদা করে আর নতুন করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তোমরা যারা কিন্তু আমি বলেই দিলাম যে যারা কিন্তু মোটামুটি 52 থেকে 67 রেঞ্জের মধ্যে আসছো, এখানে প্লাস মাইনাস ধরার পর তারা কিন্তু এই মেন্সের প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও, কারণ ওরা কিন্তু একটা কিন্তু টেন্টেটিভ তোমাদের কাট অফ বলে দিয়েছে 50%, তারপর বাড়ে যদি খুব বেশি বাড়লে পরে তোমাদের হয়তো কোশ্চেনের লেভেলটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। তো 52 থেকে 67 যারা আছো তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও, ঠিক আছে। এটা হলো মেন্সের তোমাদের হচ্ছে মেন্সের পুরো সিলেবাসটা দেওয়া রয়েছে। এবার হচ্ছে আমি তোমাদের জন্য এই টপিকগুলোর উপর আলাদা আলাদা আমাদের মিসলেনিয়াসের ক্লাস কিন্তু আসছে, আমাদের অলরেডি ভিশন ডাব্লিউএস এর চ্যানেলে দেখবে মিসলেনিয়াস মেন্সের ক্লাস আসছে, ওই ক্লাসগুলো তোমরা ফলো করো, হাইকোর্টের জন্য কিন্তু তোমাদের হয়ে যাবে। আর একটা যেটা বলি, আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছি, যার এনরোলমেন্টের লাস্ট ডেট কিন্তু আজকে। তোমাদের যদি কারো মনে, আর কলকাতা হাইকোর্টের যে এই মেন্সের যে তোমাদের ডেসক্রিপটিভে যেটা রয়েছে এইটা কিন্তু মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভটা রয়েছে, মানে তোমাদের যেটা তোমাদের মিসলেনিয়াসের দেখবে ম্যাথ রয়েছে ডেসক্রিপটিভ, জিকে জিএস রয়েছে ডেসক্রিপটিভ, এইটা আমাদের ব্যাচে যেটা করানো হবে কলকাতা এই যে হাইকোর্টের জন্য তোমাদের এই পোর্শনটার জন্য মোর দেন এনাফ বলে দিচ্ছি, মোর দেন এনাফ। তোমরা যদি ব্যাচে কেউ জয়েন করতে চাও, আমি ব্যাচের যে ডিটেলসটা ডেসক্রিপটিভ ব্যাচের ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি পিডিএফটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে যদি না খোলে তোমরা আমাকে এই নাম্বার 9333111815 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের এই যে ডেসক্রিপটিভ ব্যাচের যে তোমাদের কাল থেকে শুরু হবে, এটা আজকেই কিন্তু লাস্ট ডেট, কাল থেকে কিন্তু আমাদের 1-10 কাল থেকে কিন্তু তোমাদের ব্যাচটা শুরু হচ্ছে। তো এর যে পিডিএফটা ডিটেলস পিডিএফটা একবার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে আজকেই তোমরা এনরোল করে যাও, যেহেতু তোমাদের মিসলেনিয়াসে ক্লাস কাল থেকে শুরু করব, তো সুতরাং তোমাদের লাগে হাতো এই ক্লার্কশিপের সাথে সাথে এই তোমাদের কলকাতা হাইকোর্টের কিন্তু মেন্সের প্রিপারেশনটা কিন্তু একদম একতালে হয়ে যাবে, মানে একটা ঢিল মারবে একদম পুরো 3-4টে পাখি মারার মতো ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কাট অফ কেমন যেতে পারে,
ডেসক্রিপটিভে তোমাদের কী কী সিলেবাস রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস তো নয়, আমি ডিটেল সিলেবাস তোমাদের জন্য এক এক করে আনবো। তো সেখানে তোমাদের কিন্তু ক্লাস আসবে আমাদের ভিশন ডাব্লিউবিএস চ্যানেলে। ভালো করে চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো, ঠিক আছে? টিল দেন থ্যাংক ইউ। কোনো কিছু কোশ্চেন থাকলে রিগার্ডিং দিস আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জেনে নেবে। আর যদি মনে হয় যে না আমরা ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করবো, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো। টিল দেন থ্যাংক ইউ।